বিছানায় পড়ে যাওয়ার জন্য সে কি খরচ করতেছে? 6 বেলা খাওয়ার খরচ, ওষুধ খরচ, ডাক্তারের ভিজিট, পরীক্ষার খরচ এবং সামনে সে বিছানায় পড়বে। ওষুধ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সবাইকে বাধ্যতামূলক রোগী হতে হবে। আর আমরা এমন কাজ কেন করব যে আমরা রোগী হয়ে যাব? আর আমরা এমন কাজ কেন করব যে আল্লাহর কাছে আমরা লজ্জিত হব? এখন আপনার সামর্থ্য আছে, আপনি প্রোডাক্ট কিনে খান। যার সামর্থ্য নাই সে রোজা রেখে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? কি আপনারা এখন কি নিজেকে দুর্বল করার প্রতিযোগিতায় নামছেন নাকি নিজেকে সবল করার প্রতিযোগিতায় নামছেন? আসলে আপনারা এতদিন যে প্রতিযোগিতা করছেন নিজেকে আরও দুর্বল করে ফেলানো, এবং আপনারা অলরেডি দুর্বল হয়ে তারপরে এখানে আসছেন, অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে এখানে আসছেন বেশিরভাগ, অলরেডি নিজের সর্বনাশ করে তারপরে এখানে আসছেন বেশিরভাগ। কিন্তু দেখেন, আপনি আমার কথা ভাবেন যে আমিও তো সেই এলোপ্যাথিরই ডাক্তার, এবং আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু হয়েছে 2000 সালে। আমি পাশ করি MBBS। আর মানুষ আমার নামে অনেক মিথ্যা রটনা করে, তো আপনাদের জানানো উচিত যে আমি রেগুলার ব্যাচেই পাশ করেছি। মানে আমার ফ্রেন্ডরা যেই সালে পাশ করেছে 2000 সালে, আমি প্রথম প্রফেই পাশ করেছি। মানে আমাকে দ্বিতীয় চেষ্টায় পাশ করতে হয়নি। তো এটা জেনে রাখেন। তো যারা মিথ্যা রটনা করে তারা যে মিথ্যাবাদী এটা বোঝার জন্য দেখবেন যেই বলবে পাশ করছে এত বছরে, তাহলে ওরা মিথ্যাবাদী। মানে জাস্ট দ্যাটস অল, যাদের বোঝার জন্য। আপনারা বুঝতে হবে তো লোকটা মিথ্যাবাদী, যে চিনবেন কিভাবে। আর আমাদের এখানে হলো, আপনার এখানে সে রোজা রাখবে তো টাকা, তারপরে সে রাস্তায় ব্যায়াম করবে, টাকা লাগবে না, ফ্রি। তো ডায়াবেটিস রোগী ভালো হতে রোজা রাখে ব্যায়াম করলেই হবে, আর চিনিটা খাবে না, আর 6 বেলা খাবে না। তাইলে সে যখন 1 বেলা খাবে, সবজি ডিম যা সে পারবে তাই খাবে, ঠিক আছে? আর কোনো খরচ নেই। আর ঘুমাবে, টাকা লাগবে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগবে না, ঘাসে হাঁটতে টাকা লাগবে না, রোদ্রে যেতে টাকা লাগবে না। তো ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো এইটা আপনি জানতেন কিনা? আপনার এই নলেজ আছে কিনা? আপনি তো বক্তৃতা দিলেন ভালো সুন্দর, কিন্তু আপনার এই নলেজটা আছে কিনা? তা আমরা এগুলো নিয়ে ডেলি আলোচনা করি কিনা? তাহলে আপনি যদি রেগুলার ভিডিও দেখতেন, এটা আপনার তো জানা থাকার কথা। তা জানলে তাহলে এটা তারে বুঝান নেই কেন? এখন আপনার সামর্থ্য আছে, আপনি প্রোডাক্ট কিনে খান। যার সামর্থ্য নাই সে রোজা রেখে ভালো হয়ে যাবে, কিছু কেনা লাগবে না। কিন্তু সে যে টাকাটা খরচ করতেছে, একবার আসেন, সে যে 4 বেলা খায়, 4 বেলা খাওয়ার কি খরচ হিসাব করবে। এত টাকা 4 বেলার খাওয়ার খরচ, ওষুধের খরচ এত, ইনসুলিনের খরচ এত, তারপরে হচ্ছে পরীক্ষার খরচ এত, ডাক্তারের ভিজিট এত। তাহলে কতগুলো টাকা তার বাঁচতেছে। তো ওই টাকা দিয়ে সে একটা সরিষার তেল কিনতে পারবে না। এটা আপনি আমারে বুঝাইতে আসছেন। সে ব্যাপারটা বুঝেন নাই, সে ওই টাকার বিনিময়ে একটা তেল কিনতে পারবে না। এটা কোনো কথা? এটা হলো তার নলেজ নাই, আর আপনারও নাই। যখনই কেউ দাঁড়ায় বলে যে আমি ডায়েট করি, তখনই বুঝবেন সে আমাদের সম্পর্কে আসলে তেমন কিছু জানে না। যদিও ভালোবাসে, এতে সন্দেহ নেই, কিন্তু নিয়মও মানে সন্দেহ নেই, কিন্তু পুরোপুরি জানে না। যারা পুরো জানে ওরা বলবে লাইফ স্টাইল। কেন? কারণ সে যে ব্যায়াম করছে, ব্যায়াম তো কোনো ডায়েট না। রোজা রাখছে, রোজাও কোনো ডায়েট না। রোদে যায়, সেটাও কোনো ডায়েট না। ঘাসে হাঁটে, সেটাও কোনো ডায়েট না। আর্লি ঘুমায়, সেটাও কোনো ডায়েট না। ভোরে ওঠে, সেটাও কোনো ডায়েট না। আর এখানে আমরা বিনামূল্যে ডাক্তার দেখাইতেছি, তো এখানে আইসা আরও ফ্রি খোঁজে। তাহলে ফ্রি মানে কি? আপনাকে বাড়ি ভাড়া দিয়ে দেবো সাথে? না না, কথা বুঝে না। প্রোডাক্ট কিনবে কেন সে? এখান থেকে কেন প্রোডাক্ট কিনবে? এটা তো তার প্রোডাক্ট দিয়ে তো আর তার ডায়াবেটিস ভালো হবে না। প্রোডাক্ট তো যারা পারবে তারা কিনবে, সবার প্রোডাক্ট কেনা লাগবে কেন? কি আশ্চর্য কথা! এই শিখছে নাকি এতদিন? ডায়াবেটিস ভালো হওয়ার তো কোনো প্রোডাক্ট নেই। ডায়াবেটিস ভালো হবে কোষ খালি করে। খুব ভালো করে বুঝেন, এই যে নলেজ না থাকলে মানুষ যে কত বড় মানে ভুল ধারণার শিকার। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে জ্ঞান দাও, আল্লাহ, আর বোঝার ক্ষমতা দাও, আল্লাহ তাদের মাথার মধ্যে ঘিলু দাও। ডায়াবেটিস হয় হচ্ছে সুগার বেড়ে, দেখেন। তা আমি না খেলে সুগার কমবে, আর আমি যদি চিনি না খাই সুগার কমবে। তো এটা তো খরচের রোগ না। ভালো হইতে রোগ পুষতে খরচ, রোগ বানাইতে খরচ। কি বেশি খাইতে হবে, বেশি টাকা লাগবে। বুঝেন না কথা? তো ধরেন যে যার টাকা নেই সে কি করবে? সে কাজ করবে, নিজের কাজ। সে কোন বাসায় থাকবে যেখানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়? এখন ডায়াবেটিস কাদের হয়? যারা লিফটওয়ালা বাসায় থাকে, যারা মনে করেন যে 3টা লোক রাখে কাজের, যাদের ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, যাদের রিমোট কন্ট্রোল দিয়ে এসি চলে, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝেন নাই? তা আমার বাসায় যে মহিলারা আসে, ওরা
ধরেন কয়েকটা বাসায় হয়তো কাজ করে, ওদের তো ডায়াবেটিস নেই। তা আমার কথা হলো, আপনার যে লোকের ডায়াবেটিস বানানোর মতো তার বিলাসিতা আছে, সে তো আপনার মুখ কথায় গরিব হইতে পারে, তাহলে সে যদি আসলেই খাইতে না পায় তাহলে ডায়াবেটিস বানাইলো কীভাবে? ডায়াবেটিস মানে কোষে ওভারলোড। আমরা টাইপ 2 নিয়ে বলতেছি। আর টাইপ 1 হলে, যদি টাইপ 1 হয় তাহলে বারডেমেই তার চিকিৎসা হবে, এবং সোশ্যাল ওয়েলফেয়ারে যদি তারা করে ফ্রি ইনসুলিন পাবে। বুঝতে পারছেন? ওখানে আমি অনেকের আগে ব্যবস্থা করতাম, হ্যাঁ, মানে সোশ্যাল ওয়েলফেয়ার আছে ওদের, আপনি ফ্রি ইনসুলিন পাবে, ওখানে অ্যাপ্লাই করতে হবে, এবং তার যদি টাইপ 1 হয় সে ইনসুলিন দিবে এবং ফ্রি ইনসুলিন পাবে। আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি, তো টাইপ 1-এর চিকিৎসা নিয়ে তো আমরা আলাপ করছি না, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরার আলাপ আমরা করতেছি না। আর আমরা সবার আগে এটা বলেই দিই যে টাইপ 1 মানে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। এখন তার ইনসুলিন কেনার ক্ষমতা নেই, তাহলে সে অ্যাপ্লাই করবে সরকারিভাবে অথবা সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে ইনসুলিন তাকে দেওয়া হবে। কি বুঝতে পারছেন? এখন আসেন টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। তো টাইপ 2 ডায়াবেটিস প্রথম আমি বলবো যে গরিব মানুষের হবে না। কেন? কারণ কোষে জায়গা নাই। এটা শুধু এমন লোকের হতে পারে যার খাওয়ার টাকা বেশি আছে কিন্তু সে কায়িক শ্রম বা ব্যায়াম কিছুই করে না, যার রাত জেগে টেনশন করায় এবং যে মনে করেন যে সঠিক সময় ঘুমায় না, সেলুলার ওভারলোড, এছাড়া টাইপ 2 ডায়াবেটিস হতে পারে না। এখন ওভারলোড হচ্ছে কি দিয়ে বলেন? অতিরিক্ত চর্বি জমে। তাহলে অতিরিক্ত তেল জমানোর ক্ষমতা তার আছে যার কাছে মাল আছে, যার কাছে মাল নাই হ্যাঁ তেল জমানোর ক্ষমতাও নাই। আর আপনি যেখানেই যান, দাতব্য চিকিৎসালয় কেউ খুলে বসে রয় নাই, কিন্তু আমরা আপনাদের বিনামূল্যে শিখাচ্ছি, বিনামূল্যে ডাক্তার দেখাচ্ছি, বিনামূল্যে পুষ্টিবিদের পরামর্শ দিতেছি, বিনামূল্যে ব্যায়াম শিখাইতে আসছি, টেস্টে ডিসকাউন্ট করা আছে, ডায়েরি বিনামূল্যে দিতেছি। আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে আপনার কে বলছে? কথা বুঝতে পারছেন? কে বলছে? আপনি না পারলে কিনবেন না। আমার এখানে গার্মেন্টসের লোক এসে কিনে, কেন? ও হিসাব করছে, গার্মেন্টসের মেয়েটা আমাদের হিসাব দিস কি, উনি ভাবছে যে বড় লোকরা আসে এখানে। না, কিভাবে? আমি বলি কে কে আসে? পরিচ্ছন্ন কর্মী আসে এখানে, একজন পরিচ্ছন্নতা কর্মী আর একজন পরিচ্ছন্ন কর্মীকে ওদিন নিয়ে আসছে, দুইজন পরিচ্ছন্ন কর্মী এখানে আসে আমার জানা মতে আর কি, মানে আমি তাদের চিনি দুজনকে। তারপরে ওদিন আরেকটা গার্মেন্টসের মেয়ে আসছে গাজীপুর থেকে, এর আগে আরেকটা গার্মেন্টসের মেয়ে আসছে। বুঝতে পারছেন? ওরা কেন মানে, কিভাবে মানে, আমরা কথা বলেছি। দেখেন, ওই মেয়েটা যখন সে অসুস্থ ছিল তখন তার খরচ কোথায় কোথায় ছিল আমরা বলে দিই। এক হচ্ছে তাকে বারবার খেতে বলা হয়েছে 6 বেলা, তো সে হয়তো 6 বেলা খেতে পারেনি, হয়তো 5 বেলা 4 বেলা খেয়েছে। আবার যদি খেতে না পারে, তা সে ওষুধ খায়, তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, বা ইনসুলিন দেয়, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। তার মানে সে, এক হলো তার ওষুধ কিনতে টাকা লাগতো বা ইনসুলিন কিনতে টাকা লাগতো, এই খরচ তার লাগতোই। আবার তার খাইতেও হয়তো কয়েকবার করে, এই খরচও তার লাগতোই, কারণ এইগুলোর অল্টারনেট নেই। কারণ আপনি যদি ওষুধ এইভাবে খান আর যদি খাওয়া দেরি করে খান তো মাথা ঘুরে পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তাহলে আপনাকে দুটা খরচ, একটা হলো খাওয়ার খরচ আর একটা হলো কি ওষুধ খরচ, এই দুইটা মা লাগবেই, এটা কোনো ছাড় নাই। সে যতই গরিব হোক, প্রয়োজনে মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করবে, কিন্তু এটা লাগবে। বুঝেন নাই কথা? এই তারপর হচ্ছে ডাক্তারের ভিজিট লাগবে, আর হলো পরীক্ষার টাকা লাগবে। হ্যাঁ, এই 4টা খরচ তার লাগবেই, নাকি বুঝেন নাই? আচ্ছা, এই মেয়ের এই বুদ্ধিটা আছে, তা আমার এই 4টা খরচ তার পার্মানেন্ট। আবার সে অসুস্থ, এই জন্য সে ওভারটাইমও করতে পারে না, সঠিক কাজগুলোও করতে পারে না, এই জন্য তার ইনকামটাও কম। কারণ গার্মেন্টসে যারা বেশি সময় কাজ করতে পারে ওদের ইনকাম ভালো হয়। এই হলো তার কন্ডিশন। এখন সে কেন আসতে পারতেছে? সে বলতেছে যে আমার এখন কোনো খরচ নাই, সে সুস্থ, 6 বেলা খাইতে হয় না, 1 বেলা বা 2 বেলা খাইলে হয়। খাওয়াটা সে নিজে যতটুকু অ্যারেঞ্জ করতে পারে অতটুকু সে খায়। সে হয়তো বাজারের দামি মাছটা খায় না, কিন্তু একটা ভালো মাছ, কম দামে সিজনাল মাছ আছে, সেগুলো থেকে খায়। সিজনে যেই সবজিটা কমে পাওয়া যায় সেখান থেকে সে কেনে। আমার কথা বুঝতে পারছেন? ওই বুদ্ধির কথাই বলতেছি। নলেজটা নাই তো, ওই যে বললাম না, মানে নলেজ তো থাকতে হবে, আল্লাহ তো মানুষকে নলেজ দিতে হবে আগে। সে তার বুদ্ধিমত্তা আছে। এখন দেখেন, সে সুস্থ তো, এখন সে ওভারটাইম করে, তার ইনকাম গেছে বাইরে, খাওয়া পরিমাণ গেছে কইমা, আর কোনো খরচ নাই, ডাক্তার দেখাইতেও টাকা দেওয়া লাগে না, পরীক্ষাও করা লাগে না, ওষুধও কেনা লাগে না। এখন সে যেই টাকা তার ইনকাম হচ্ছে, এখন সে খাইয়া এই টাকা খরচও করতে পারে না। এখন তার প্রায় সব প্রোডাক্টই আছে। একদম মানে ও একা মানুষ, এই তেল যদি কেনে ও তো 6-7 মাস যাবে, ও তো ছোটোটা নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? ওর তো ছোটোটা দিয়ে 4-5 মাস চলে যায়। তাহলে আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে দেখেন, অন্যান্য জায়গায় যারা চিকিৎসা করায় ওখানে চিকিৎসা করাইতে পারতেছে, ওখানে সে গরিব না। কি চিকিৎসা করাচ্ছে? তাকে 6 বেলা খেতে হচ্ছে, খেয়াল করেন।
আমরা ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা, 6 বেলা খেতে হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, ইনসুলিন দেওয়া লাগতেছে, ডাক্তারকে ভিজিট দেওয়া লাগছে, পরীক্ষা নিরীক্ষা করা লাগতেছে, এবং সে রুগী যেহেতু, অতএব তার পারফরমেন্স ভালো না, যেহেতু সে রুগীই আছে, কারণ এগুলো করে সে সুস্থ হয়ে যাচ্ছে না। কিন্তু এই আপনার যিনি যার কথাই বলছেন বোন, ও যাই চিকিৎসা করছে ও কিন্তু আরও রুগী হবে, পরে যত দিন যাবে আরও রুগী হবে। তার মানে ওর ফিউচার আমরা জানি, আফটার 10-20 ইয়ার্স ও কিছুই করতে পারবেন, ও বিছানায় পড়ে যাবে। তো বিছানায় পড়ে যাওয়ার জন্য সে কি কি খরচ করতেছে? 6 বেলা খাওয়ার খরচ, ওষুধ খরচ, ডাক্তারের ভিজিট, পরীক্ষার খরচ, এবং সামনে সে বিছানায় পড়বে। আর এই যে ওষুধগুলো টাকা দিয়ে কিনে খাচ্ছে, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া, এটা হলো সে খরচ করতেছে নিজেকে বড় উন্নত মানের রোগী তৈরি করার জন্য। এই খরচের টাকা আছে, এই বুঝতে পারছেন? এই খরচের টাকা তার আছে বা করতে বাধ্য হচ্ছে, তার এটা করতে হচ্ছে। কিন্তু যেখানে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সেটা কি কি? ডাক্তার দেখাতে হবে, কোনো টাকা লাগবে না। তোমার নলেজ অর্জন করতে হবে, কোনো টাকা লাগবে না। 6 বেলা খাইতে হবে, তাও লাগবে না, তুমি 1 বেলা খেলেই হবে। প্রোডাক্ট কিনতে হবে, তাও লাগবে না, তুমি তোমার মতো যা পারো তাই খাও, আপাতত তুমি আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। মানে একটা লোক খাইতে পারে না, ডায়াবেটিস কি করে হবে? তা ভাত খেলে তো তার মনে করেন যে হবে, কি বলে, ডায়াবেটিস ভালো হবে না কোনো দিন। আর ধরেন আমরা তো প্রতিদিন আলোচনা করি, তাহলে এখানে বোঝা গেল যে আপনি হয়তো আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন না। তাহলে ডায়াবেটিস ভালো হওয়ার জন্য কোনো 1 টাকাও খরচ হয় না। কথা বুঝতে পারছেন? কারণ কি, সে ধরেন রোজা রাখলো, যেমন আমি যেমন সকাল থেকে কিছু খাইনি, রাত্রে খাইছি হলো এশার সময়, তারপরে এখন কিছু খাইনি, তাহলে আমার কয় টাকা খরচ হয়েছে? আর সারাদিন না খেয়ে থাকবো, কয় টাকা খরচ হবে বলেন? কি বোঝেন নাই কথা? তাহলে আপনার যে আপার কথা বলেন, উনি ডাক্তার দেখান? আচ্ছা, যদি ডাক্তার দেখান তাহলে ওনাকে তো এইভাবে খাবারের তালিকা দিয়েছে, 6 বেলা খাবার তালিকা, তাহলে উনি কি এগুলো খান? খান তো নাকি? উনি ডাক্তার দেখান নাই, এগুলো খান না? কথা বুঝেন নাই? এই আপনারা বোঝার চেষ্টা করেন, খায় না এগুলা? তাহলে এখন যদি এগুলো না খায়, তাহলে সুগার বাড়বে কিভাবে? কথা বুঝেন নাই? যদি ধরেন সকালে রুটি খাইছে, একটু পরে মুড়ি বিস্কিট খাইছে, একটু পরে ভাত ডাল খাইছে, বিকেলে নাস্তা করছে, হয়তো সে বিকেলে নাস্তা করেনি, কথার কথা, হয়তো রাতে দুধ খাইতে বলছে, হয়তো সে খায়নি, কিন্তু সে 4 বেলা তো খাইছে এখানে, তাহলে তার খরচ হয়েছে না? 4 বেলা খাওয়া খরচ হয়েছে কিনা? আচ্ছা, তারপরে ওষুধ খাইতে হয় কিনা? টাকা ছাড়া সে কি ইনসুলিন দেয়? ইনসুলিন দেয়, তো ইনসুলিন কিনতে টাকা লাগে না? তো তাহলে উনি যে খরচটা করতে আছে, তাহলে এখন কত বছর ধরে খরচ করতে আছে? তা ধরেন ওনার যদি টাকা নাই, তাহলে ইনসুলিন কেনে কিভাবে? আপনি যে বললেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। তো ওনার টাকা না থাকলে ইনসুলিন কেনে কিভাবে? 4-5 বেলা খায় কি করে? ওষুধ কেনে কি করে? এবং ডাক্তারকে ভিজিট দেয় কি করে? আর পরীক্ষা নিরীক্ষা করায় কিভাবে? এগুলোর উত্তর আগে দিবেন। বিনামূল্যে ডাক্তার দেখাচ্ছি, বিনামূল্যে পুষ্টিবিদের পরামর্শ দিতেছি, বিনামূল্যে ব্যায়াম শিখাইতে আসি, টেস্টে ডিসকাউন্ট করা আছে, ডায়েরি বিনামূল্যে দিতেছি। আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে আপনার কে বলছে? কথা বুঝতে পারছেন? কে বলছে? আপনি না পারলে কিনবেন না। আমার এখানে গার্মেন্টসের লোক এসে কিনে, কেন? ও হিসাব করছে, গার্মেন্টসের মেয়েটা আমাদের হিসাব দিস কি, উনি ভাবছে যে বড় লোকরা আসে এখানে। না, কিভাবে আমি বলি, কে কে আসে? পরিচ্ছন্ন কর্মী আসে এখানে, একজন পরিচ্ছন্নতা কর্মী আর একজন পরিচ্ছন্ন কর্মীকে ওদিন নিয়ে আসছে, 2 জন পরিচ্ছন্ন কর্মী এখানে আসে আমার জানা মতে আর কি, মানে আমি তাদের চিনি 2 জনকে। তারপরে ওদিন আরেকটা গার্মেন্টসের মেয়ে আসছে গাজীপুর থেকে, এর আগে আরেকটা গার্মেন্টসের মেয়ে আসছে, বুঝতে পারছেন? ওরা কেন মানে, কিভাবে মানে, আমরা কথা বলেছি। দেখেন, ওই মেয়েটা যখন সে অসুস্থ ছিল, তখন তার খরচ কোথায় কোথায় ছিল আমরা বলে দিই। এক হচ্ছে, তাকে বারবার খেতে বলা হয়েছে 6 বেলা, তো সে হয়তো 6 বেলা খেতে পারেনি, হয়তো 5 বেলা 4 বেলা খেয়েছে। আবার যদি খেতে না পারে, তার সে ওষুধ খায়, তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, বা ইনসুলিন দেয়, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। তার মানে সে, এক হলো তার ওষুধ কিনতে টাকা লাগতো বা ইনসুলিন কিনতে টাকা লাগতো, এই খরচ তার লাগতোই। আবার তার খাইতেও হয়তো কয়েকবার করে, এই খরচও তার লাগতোই, কারণ এইগুলোর অল্টারনেট নেই। কারণ আপনি যদি ওষুধ এইভাবে খান আর যদি খাওয়া দেরি করে খান, তো মাথা ঘুরে পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তাহলে 2টা খরচ, একটা হলো খাওয়ার খরচ আর একটা হলো কি, ওষুধ খরচ। এই 2টা মা লাগবেই, এটা কোনো ছাড় নাই। সে যতই গরিব হোক, প্রয়োজনে মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করবে, কিন্তু এটা লাগবে। বুঝেন নাই কথা? এই তারপর হচ্ছে ডাক্তারের ভিজিট লাগবে, আর হলো পরীক্ষার টাকা লাগবে। হ্যাঁ, এই 4টা খরচ তার লাগবেই, নাকি বুঝেন নাই?
আচ্ছা, এই মেয়ের এই বুদ্ধিটা আছে, তা আমার এই এই 4টা খরচ তার পার্মানেন্ট। আবার সে অসুস্থ, এই জন্য সে ওভারটাইমও করতে পারে না, সঠিক কাজগুলোও করতে পারে না, এই জন্য তার ইনকামটাও কম। কারণ গার্মেন্টসে যারা বেশি সময় কাজ করতে পারে ওদের ইনকাম ভালো হয়। এই হলো তার কন্ডিশন। প্রথমে যখন আপনার প্যানক্রিয়াস অনেক ভালো থাকে, তা আপনার সুগার বেশি হলেও প্যানক্রিয়াস অনেক ইনসুলিন তৈরি নিজেই করে সুগারটাকে নর্মাল রাখে, তা আপনি ভাবেন আপনার ডায়াবেটিস নাই, কিন্তু টেস্ট করলে ধরা যাবে যে সুগার নর্মাল কিন্তু ইনসুলিন অনেক বেশি আছে। এইভাবে আপনার বয়স ভালো, আপনি তরুণ, আপনার যুবক, আপনার প্রচুর ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ডায়াবেটিস চিকিৎসা করাতে 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 প্যানক্রিয়াস একসময় আর সেটা পারে না। তো যখন দেখেন ওনাদের মতো বা ওনার মতো যখন আমার কাছে আসলো, ততদিনে অলরেডি গন কেস, মানে তার আর প্যানক্রিয়াসের অবস্থা খারাপ হয়ে গেছে। সে অবস্থায় আসলে আমরাই তাকে ইনসুলিন দিয়ে দিব, কিন্তু এই জন্য আসতে হবে আগে, আসতে হবে যে প্যানক্রিয়াস ভালো থাকতে থাকতে। কিন্তু তার মানে এই না যে ওনাকে বাকি জীবন এটা চলতে হবে, কিন্তু সে যদি জ্ঞান অর্জন করে, স্ট্রিক্টলি ফলো করে, এবং তার যদি অদম্য ইচ্ছা শক্তি তাকে যে না আমি আবার আমার প্যানক্রিয়াস ভালো বানাতে পারবো, তো আমাদের জন নক কানাডার উনি এখন তার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, তারপর আমাদের সুবর্ডালি তাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, এটা সম্ভব। কিন্তু সেটার জন্য অনেক নলেজ লাগবে এবং ডেডিকেশন লাগবে। ওই যেমন ওই ভাই দেখেন বলতেছে যে কোথায় শাক পাওয়া যায় না কি পাওয়া যায় গ্রিন জুস বানাইতে, হ্যাঁ পৃথিবী খুঁজে আসায় নিয়ে আসছে পালং শাক, শিখে কিনছে বোর জন্য, এবং 1 মাসে এত ভালো রেজাল্ট কেউ করতে পারে না। এই বোন যেটা করে দেখাইছে, কেন? কারণ ওর হাজব্যান্ডের সাপোর্ট ছিল, হাজব্যান্ডের ডেডিকেশন ছিল, ওর স্ত্রীরও ডেডিকেশন ছিল, দুইজনেরই ডেডিকেশন ছিল, একে অপরকে সহযোগিতা করছে। এখন ওর যে রিপোর্ট, এটা সবারই এখন দেখাইতে পারতেছে, দেখেন 1 মাস আগে এই ছিল, 1 মাস পরে এই হয়েছে, তাহলে এটা তো মিরাকল। এখন আরেকজন আসলো, হ্যাঁ কলো কি আমি তো 1 মাস ফলো করছি, কিচ্ছু হয় নাই। কারণ কি? সে এখানে আসছে, টেস্ট করাইছে, এতগুলা টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে, আর মনে করছে যে ওই ভিটামিন খেয়ে ভালো হয়ে যাবে, আর কিছু মানে নাই। তো বোকার বোকা, তারা আর কি কইতাম। হ্যাঁ বোন বলেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি বরগুনা থেকে আসছি। আমি গত পরশুই এসেছি। আমার অনেক ধরনের সমস্যা ছিল, সমস্যা নিয়েই এখানে আসা। তো সেখানে আমি আজকে টেস্টের রিপোর্ট পেয়েছি বা এখানে দেখাচ্ছি। আমি ইনশাল্লাহ 1 মাস পরে চাইবো যে আমি যেন ওই আপুটার মতোই পুরোপুরি সুস্থ হতে পারি এবং আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ, এই দোয়া ইনশাল্লাহ। করবেন আপনারা সবাই। ইনশাআল্লাহ। আর আমি মনে করি যে স্যারের এই যে লাইফস্টাইল, এটা যদি আমরা সবাই নিয়মিত ফলো করি, আমার কাছে, আমি তো এখনও ট্রাই করিনি, আমি শুরু করব। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে না, আমি আসলে একটা সুস্থ লাইফ নিতে পারবো। আমি অনেকের কাছে অনেক অনেক কষ্টদায়ক কথাও শুনেছি। সবাই দোয়া করবেন জি ইনশাআল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বোন। আপনার রিপোর্ট শুধু ইনসুলিনটাই খারাপ আছে, আর বাকিটা তো আপনি জানেন, মানলে সব ভালো হয়ে যাবে। নেক্সট টাইম এখানে সব একসঙ্গে আপনি করে দেখেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো শোনেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের সেশনে, এবং আমরা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগও দিয়েছি, সবাই প্রশ্ন করেছেন, কিন্তু আসলে আরেকটু ভালো জানার জন্যে আপনাদের উচিত রেগুলার লাইভ দেখা। আর যারা আরও অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছেন, কিন্তু আমি এক কথায় জবাব দিয়েছি, ভিডিও দেখবেন। কেন? কারণ আমার ইউটিউবে আমার যে চ্যানেল আছে ওখানে হাজার হাজার ভিডিও আছে। যারা এই 19 সাল থেকে ভিডিও দেখছে, এরা ভিডিও দেখে শেষ করতে পারতেছে না, কারণ ওই যে বললো উনি একটা দেখা শেষ করে আরও 3টা আপলোড হয়। কথা বুঝতে পারছেন? আজকে কালকে লাইভ দেখে শেষ হয়েছে, আরও 3 ঘন্টা লাইভ যোগ হয়েছে। হ্যাঁ, এটা দেখতে পারে নাই, 1 ঘন্টা দেখছে, 2 ঘন্টা বাকি আছে, আরও 3 ঘন্টা যোগ হয়ে গেছে। তো এইভাবে দেখা গেল যে লাইভ কিন্তু রেগুলার চলতেছে, রেগুলার ভিডিও আসতেছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে রেগুলার। তো এই জন্য আপনাকে কন্টিনিউয়াস, আজকে যারা এই আলোচনাটা শুনেছে সে নতুন কিছু শিখবে। যেমন এই যে লাস্টের কয়েকজন রুগী যাদের প্যানক্রিয়াসে সমস্যা দেখা দিছে, হ্যাঁ, তা আপনাদের আগে থেকে সতর্ক হওয়া দরকার। তারপরে আরও দেখা গেল একজন বোন 1 মাসে মেনে তার কত ভালো হয়ে গেছে। তা এখন সবাই তো এক না, যে যত ভালো জ্ঞান অর্জন করবে এবং যে যত ডেডিকেটেডলি মানবে এবং নিয়মটা খুব ভালো করে বুঝে শুনে মানবে, সে দ্রুত ভালো রেজাল্ট পাবে। আর যারা আমি কি পারবো, তা পারবে না, কারণ ও তো ওর বিশ্বাসই নাই, ওর ভিতরে সেই শক্তি নাই। আমি কি হবে, আমার হবে না, আমি তো হাঁটতে পারি না, কি করে হাঁটবো, আমি বাদ ছাড়া কি করে থাকবো। তো এইভাবে যদি হয় তাহলে হবে না, ওরে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু আপনাকে নিজের ভালো বুঝতে হবে, আপনি আপনার নিজের ভালোর জন্যে নিজে করতেছেন, দিস ইজ ইয়োর চয়েস, এটা আপনার সিদ্ধান্ত, আপনি আপনাকে পরিবর্তন করবেন, করে আপনি সুস্থ থাকতে হবে। কারণ কি, আপনি পড়ে গেলে, ওই যে বোন বলে গেল মেয়েরা পড়ে গেলে এই হবে সেই হবে, ছেলেরা পড়ে গেলে কি হবে, আরও খারাপ অবস্থা হবে, বউ হয়তো সাইডে দিয়ে চলেও যাবে।
হ্যাঁ, তখন আরও খারাপ অবস্থা হবে, বউ দেখা গেলো চলেই গেল। হ্যাঁ, তো এটা এখন আর না, বসেন। হ্যাঁ, না শেষ হয়ে গেছে। হ্যাঁ, সিনেমা শেষ। হ্যাঁ, তাহলে এখন ওই যে নামাজের ব্যবস্থা আছে, পিছনে দেখেন ওই যে ইমাম সাহেব সহ সবাই দাঁড়িয়ে আছে। আমাদের জামাত হওয়ার কথা আরও আগে, আমাদের অলরেডি 20 মিনিট লেট হয়ে গেছে, বুঝতে পারছেন? লেট মানে আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। তো যাক, আমাদের জন্য দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।